ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সাধারণ জনগণও কিন্তু খেপে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঐক্যমত্য হয়ে। 5ই আগস্টে ওরা নামবে এই ছাত্ররা দেশটা ধ্বংস করছে। এখন দেশটা যে পরিবেশে নিয়ে গেছে, আমরা এই বাংলাদেশে বসবাস করার মতন আর কোনো আমরা কোনো দেখতেছি না। আপনাদের ভাষে এখন আছে 5% আর 90% হরিয়ে গেছে। জনগণের অশান্তি কেন আপনারা করেন? ছাত্ররা মুক্তিযুদ্ধ করতে করতে মুক্তিযোদ্ধারা হরানি করিয়া এখন আপনারা দখল করেছেন, রাস্তা দখল করেন। সরকার নামাইতারেন না, আপনি নামিয়ে যান, আমরা চালাই। দেশ জুড়ে চরম নৈরাজ্য, অরাজকতায় বিপর্যস্ত জনজীবন। ধীরে ধীরে কি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? কখনো রাস্তা অবরোধ, কখনো বিক্ষোভ, আবার কখনো শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রতিদিনই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ঘটল ভয়াবহ ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ইট পাটকেল, লাঠিসোঁটা, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। ভাঙচুর করা হয়েছে যানবাহন ও আশপাশের স্থাপনা। আপনার একটা রোগী মারা গেলে 6টা ডায়াবেটি আপনারা নিতে পারবেন? মারা গেলে কি হয়েছে? এদিকে মিরপুরে আরেক দফা ভয়াবহ পরিস্থিতি। স্টেডিয়ামে চালানো হয় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠে নামে সেনাবাহিনী। আমরা এখন আজ থেকে বয়কট করলাম, বিপিএল থেকে বাংলাদেশ থেকে সবকিছু আমরা বয়কট করলাম। আমরা টোটাল আর বাংলাদেশের খেলাই দেখবো না। আজকের পর থেকে আমরা বিপিএল বয়কট করব।